ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ যেন থামার নামই নিচ্ছে না, বরং যুদ্ধের ময়দান থেকে সংঘাত এখন আরও বেশি গড়াচ্ছে অর্থনৈতিক ও নৌ অবরোধের দিকে। যুদ্ধবিরতি নিয়ে দুই দেশের আলোচনাও থমকে আছে। এর মধ্যেই ইরানের বন্দরগুলো ঘিরে অনির্দিষ্টকালের নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, এই অবরোধ দীর্ঘদিন চালিয়ে যাওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তার ভাষায়, অনির্দিষ্টকাল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এমন অবরোধ চালিয়ে যেতে পারে, কারণ আমরা জাহাজ ঘুরিয়ে ঘুরিয়ে মোতায়েন করব। অর্থাৎ ওয়াশিংটন এখন সরাসরি বড় ধরনের স্থল বা বিমান হামলার বদলে অর্থনৈতিক চাপ বাড়িয়ে ইরানকে আলোচনায় বসাতে বাধ্য করার কৌশল নিয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টো বলেছেন, সামনে ইরানের ওপর এমন অর্থনৈতিক ব্যবস্থা আসতে পারে যা আগে কখনো দেশের ওপর প্রয়োগ করা হয়নি। তার ভাষায়, বিশ্ব আগে কখনো দেখেনি এমন অর্থনৈতিক বিচ্ছিন্নতার সঙ্গে হরমুজে অবরোধও চলবে। ইরানের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি তেল, কিন্তু মার্কিন অবরোধ সেই তেল রপ্তানির পথেই চাপ তৈরি করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধ শুরুর পর ইরান ইতোমধ্যে প্রায় $600 কোটি তেল রাজস্ব হারিয়েছে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য পরিষ্কার, তেহরানের অর্থনীতিকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু এখানেই বড় প্রশ্ন, ইরান কি এত সহজে চাপের কাছে নতি স্বীকার করবে? বিশেষজ্ঞদের মতে এর সম্ভাবনা কম, কারণ ইরানের হাতেও রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অস্ত্র, হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ। ইরান বলছে, যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া কিংবা জব্দ করা ইরানি সম্পদ ছাড়ার আগে তারা এই জলপথ পুরোপুরি খুলবে না। ইরানের রেভলিউশনারি গার্ডসের নৌবাহিনীর কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আলী আজমাই বলেছেন, সব ধরনের চলাচলের ওপর আমাদের পূর্ণ ও নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রয়েছে। এই প্রণালীতে কোনো গতিবিধি আমাদের নজর এড়িয়ে যায় না। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি অর্থনৈতিক চাপ বাড়ায়, ইরানও হরমুজকে ব্যবহার করে সে চাপের পাল্টা জবাব দিতে পারে। এখানেই সবচেয়ে বড় অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্র বলছে তারা দীর্ঘদিন অবরোধ চালাতে পারবে, কিন্তু মার্কিন নৌবাহিনীর ওপর চাপও বাড়ছে। বিশেষ করে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন দীর্ঘ সময় ধরে সমুদ্রে রয়েছে। তাই ইতোমধ্যে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে ইউএসএস জর্জ ওয়াশিংটন মোতায়েনের ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘটনা ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য সংঘাত আরও দীর্ঘ করতে চায়। বিশেষজ্ঞদের ধারণা, ইরান সরাসরি মার্কিন নৌবাহিনীর সঙ্গে প্রচলিত যুদ্ধে না গিয়ে অসম যুদ্ধ কৌশল বেছে নিতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির উপপরিচালক আলী ভায়েজ বলেছেন, ইরান চাইলে মার্কিন নৌসম্পদে হামলা চালাতে পারে কিংবা ইয়েমেনের হুতিদের মাধ্যমে আঞ্চলিক জ্বালানি রপ্তানিতে আরও চাপ তৈরি করতে পারে। তার মতে, তেহরানের হিসেব হলো, ওয়াশিংটনের সঙ্গে অতীতের সংঘাতগুলোতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই আগে পিছু হটেছে। এবারও তারা একই প্রত্যাশা করছে। এই যুদ্ধের শেষ এখনই দেখা যাচ্ছে না। কয়েক সপ্তাহের মধ্যে সমাধান হতে পারে, আবার অবরোধ ও পাল্টা চাপ চলতে থাকলে সংঘাত মাসের পর মাস ধরে চলতেও পারে। তবে যুদ্ধ যত দীর্ঘ হবে, ততই বাড়বে দুই পক্ষের অর্থনৈতিক ও সামরিক ক্ষতি। হরমুজ বন্ধ থাকলে শুধু ইরান বা যুক্তরাষ্ট্র নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও তার প্রভাব পড়বে। জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক মেহরান কামরাভার ভাষায়, ইরান এখন কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতের মতো প্রতিবেশী দেশগুলোর ওপর অর্থনৈতিক চাপ তৈরি করার চেষ্টা করছে, যাতে তারাই যুক্তরাষ্ট্রের ওপর আলোচনার জন্য চাপ দেয়। তবে তিনি সতর্ক করেছেন, ইরানের রাজনৈতিক নেতৃত্বের কাছে সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্ভোগের চেয়ে ক্ষমতায় টিকে থাকাই বেশি গুরুত্বপূর্ণ।